হাই ফ্রেন্ড, কম্পিউটার টিচার তরফ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো ভিজুয়াল বেসিক। এখানে আমরা আজকে শিখব ক্যালকুলেটরের প্রজেক্ট কীভাবে তৈরি করা, একটা ক্যালকুলেটর কীভাবে তৈরি করা যায়। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ প্রথমে আমরা ডিজাইন করে নিয়েছি। অলরেডি ভিডিওটাকে শর্ট করার জন্য আমি এখানে ডিজাইন করে রেখেছি। তো এবার আমরা কি করব, চলে যাচ্ছি সরাসরি কোডিংয়ে। কোডিং করতে গেলে দেখতে পাচ্ছ এটা আমি লেভেল নিয়েছি, একটা লেভেল নিয়ে লিখেছি ক্যালকুলেটর। 2 নম্বর লেভেল, এটা 3 নম্বর লেভেল, 4 নম্বর লেভেল। এটা টেক্সট বক্স 1, টেক্সট বক্স 2, টেক্সট বক্স 3, আর 1, 2, 3, 4 চারটে যে সিম্বল দিয়ে রেখেছি, এটা যোগের চিহ্ন, এটা বিয়োগের চিহ্ন, এটা গুণের চিহ্ন, এটা ভাগের চিহ্ন, এগুলো সব কমেন্ট। এটাও একটা কমেন্ট বাটন। তো আমরা কোডিং লিখতে গেলে স্বাভাবিক যে সুইচটা কাজ করবে সেই সুইচের ওপরেই ক্লিক করব, কারণ এই সুইচটা তৈরি করছি যে এখানে যখন ক্লিক করব এখানে একটা ফার্স্ট সংখ্যা লিখবো, এখানে একটা দ্বিতীয় সংখ্যা লিখবো, সেটা যোগ হয়ে এখানে দেখাবে। তো এটাই হলো আমার প্রোগ্রাম। তো সবার ফার্স্টে কী করবো, প্লাস চিহ্নে এই প্লাস বাটন কমান্ড 1-এর ওপর ডবল ক্লিক করব, করে এখানে আমরা কী করব, প্লাসের কমেন্টটা লিখব। তো ফ্রেন্ড, আমরা এখন কমেন্ট লিখছি। কী লিখব, text 3.text ইজিক্যাল টু, যেহেতু 3 নম্বর টেক্সটে আমার রেজাল্টটা দেখাবে, তাই text 3.text ইজিক্যাল টু text 1, সরি এখানে একটা ভ্যাল লিখতে হবে, ভ্যাল ব্র্যাকেট text 1 ডট টেক্সট ব্র্যাকেটের মধ্যে প্লাস আবার ভ্যাল text 2 ডট টেক্সট ব্র্যাকেট ক্লোজ। তো ফ্রেন্ড, কমান্ড লেখা হয়ে গেছে। এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখব। রান করার জন্য চলে যাচ্ছি রান মেনুতে গিয়ে স্টার্ট। এখানে লিখব 15, দ্বিতীয় ঘরে গিয়ে লিখব 5। এবার আমরা প্লাস চিহ্নে ক্লিক করব। দেখো ফ্রেন্ড, এখানে দেখাচ্ছে 20, তাহলে আমাদের প্লাস চিহ্ন কাজ করছে। কমান্ড 1 কমপ্লিট। এবার আমরা চলে যাব কমান্ড 2-তে। তার জন্য আমরা কী করব, মাইনাস সাইনটা, তো মাইনাস সাইনটাতে গিয়ে আমরা এখানে ডবল ক্লিক করব। তো ফ্রেন্ড, আমরা ব্যাক করে গেলাম। এখন আমরা মাইনাস সাইনটাতে মানে কমেন্ট 2তে ডবল ক্লিক করলাম, করে এখানে কমেন্ট লিখব। কী কমেন্ট লিখব, দেখো কমেন্ট না লিখে আমরা কী করব, উপরে যে কমেন্টটা লিখেছি ওটাকে আমরা কপি করে নেব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C কপি করে নিলাম, নিয়ে আমরা চলে যাব। এবার লিখে দেবো Ctrl+V, তাহলে আমাদের কপি পেস্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, কমেন্টটাকে কপি পেস্ট হয়ে গেল। এবার আমরা কী করবো, শুধু সিম্বলটাকে এখানে চেঞ্জ করে দেবো। এখানে এটাকে কী করবো, মাইনাস সাইন করতে হবে, ব্যাস দিলে আমাদের হয়ে গেল। এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখব। তো রান করতে গেলে আমরা চলে যাচ্ছি রানে, আবার স্টার্ট করে দেখবো। এখানে লিখবো 15, দ্বিতীয় ঘরে ক্লিক করে লিখলাম 5। এবার আমরা যোগের চিহ্ন ক্লিক করতে যোগ হচ্ছে, মাইনাস চিহ্ন দিলাম 10। তাহলে দুটো কমেন্ট আমাদের লেখা হয়ে গেল। বাকি কমেন্ট দুটো করে নেবো সেম পদ্ধতিতে। তো সেই জন্য আমি ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে চলে যাচ্ছি। এখান থেকে চলে যাব ইনটু চিহ্নে, ডবল ক্লিক করলাম। আবার কী করবো, এটাকে কপি তো করা আছে, আমরা এখানে শুধু জাস্ট এখানে পেস্ট করতে হবে। পেস্ট হয়ে গেল। আবার আমরা কী করবো, সাইনটাকে চেঞ্জ করে দেবো, কী হবে, ইনটু সাইন, ব্যাস হয়ে গেল। আবার এখান থেকে আমরা কমেন্ট 4-এ গিয়ে আবার পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে গিয়ে কী করবো, শুধু সাইনটাকে চেঞ্জ করে দেবো। এবার কিছু সাইন দেবো, ভাগের সাইন,
ভাগের সাইন কোনটা, স্ল্যাশ। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড হয়ে গেছে। এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি। চলো ক্লিক করলাম, রানে গেলাম, স্টার্ট করলাম। এখানে লিখবো 15, পরেরটা লিখবো 5, লিখে দেখি যোগের চিহ্ন থাকলে যোগ, 30 মাইনাস 20 ইন্টু 125 বাই 5। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড 4টে সুইচই আমাদের কাজ করছে। বাকি থাকলো কোনটা, ক্লিয়ারটা। তো ক্লিয়ারটার জন্য আমরা কমেন্ট লিখবো। তাহলে ব্যাক করলাম, ব্যাক করার পরে চলে যাচ্ছি ক্লিয়ারে ক্লিক করলাম, ক্লিয়ারে ক্লিক কর, ক্লিয়ারে কমেন্ট লিখবো। তো ফ্রেন্ড ক্লিয়ার কমেন্ট লিখতে গেলে কটা সুইচ ক্লিয়ার করতে হবে, 3টে টেক্সট বক্স, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, 3টে টেক্সট বক্স আছে। সেই টেক্সট বক্স 3টে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো সেই জন্য লিখবো, প্রথমে লিখবো টেক্সট 1 ডট টেক্সট ইজিক্যাল টু শিফট চেপে ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড কমা ওপেন, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এন্টার। আবার কি করব, এটাকে কপি করব, কপি করে নিলাম, নিয়ে এখানে আবার পেস্ট, আবার এন্টার, আবার পেস্ট। এবার কি করব, শুধু আমরা টেক্সট 1 আছে এটাকে চেঞ্জ করে 2, নিচেরটা সেম চেঞ্জ করতে দেবো 3। তাহলে ফ্রেন্ড 3টে টেক্সট বক্স আমাদের দেখো লেখা হয়ে গেছে। টেক্সট 1 ডট টেক্সট ইজিক্যাল টু ডবল কমা ওপেন, ডবল কমা ক্লোজ, এরকমভাবে 3টে লিখে নেবো। এবার আমরা কী করবো, রান করে দেখবো। তো রান করার জন্য আমি ব্যাক করছি। তো ফ্রেন্ড এবার আমি রান করে দেখবো পুরো প্রজেক্ট আমার তৈরি হলো কিনা। স্টার্টে গেলাম, রান করলাম, এখানে লিখে দেবো 15, দ্বিতীয় ঘরে 3, যোগ করলে 18, বিয়োগ করলে 12, গুণ করলে 45, করলে 5, এবারে ক্লিয়ার। তো ফ্রেন্ড দেখো আমার ক্যালকুলেটর তৈরি হয়ে গিয়েছে। তো ফ্রেন্ড এরকম আরও কিছু প্রজেক্ট আমি পরের ভিডিওতে আসছে। যদি এই প্রজেক্টটা আমার ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন।